কচুর বড়া বন্ধুরা, হ্যাঁ কচুর বড়া অনেকেই খেয়েছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে ক্রিপসি ভিন্ন স্বাদের কচুর বড়া আর সঙ্গে কচু বাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আপনাদের জন্য একই কচু দিয়ে দুটি রেসিপি এনেছি। শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি দেখার পর আপনাদের ভালো লাগবে। তো এখানে নুন, কাঁচা লঙ্কা ডলে তার সঙ্গে 1 চামচ ঘি অথবা সর্ষের তেল, যার কাছে যেটা থাকে, দুটোই সবার কাছে একসঙ্গে নাও থাকতে পারে। ঘি থাকলে ঘি দিয়ে গরম ভাত কাঁচা লঙ্কা দিয়ে মেখে আর এই কচুর বড়া দিয়ে যদি খান না, তাহলে অন্য কিছুর আর প্রয়োজন হবে না। তা শুরু থেকে দেখুন কিভাবে এই ভিন্ন স্বাদের কচুর বড়া করেছি। আর সঙ্গে আছে কচু বাটা। কচু বাটা বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার, আর আপনারা অনেকভাবেই কচু বেটে খেয়ে থাকেন অনেকেই। তা আজ দেখাবো কিভাবে কচু বাটলে কি কি উপকরণ দিয়ে কচু বাটলে স্বাদটা ভিন্ন স্বাদের হয়। আর এটা খাওয়ার পর অন্য কিছু কিন্তু আর ভালোই লাগবে না, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে এই কচু বাটা আর কচু বড়াটা তৈরি করেছি। লেবুটা এখানে অপশনাল। অনেকের কচু বাটা খেলে গলা চুলকায়, হাত চুলকায়, সেই জন্য আমি এটা আপনাদের দেখিয়েছি। বাট এই যে কচুটা বেটেছি, এতটুকু হাত চুলকায়নি, গলা চুলকায়নি, ভীষণ টেস্টি, ভীষণ স্বাদের। আর এই কচুটা আমার গিফট পাওয়া একটা দিদি দিয়েছে, সেটা দিয়েই আমি তৈরি করেছি। তো চলুন দেখা যাক। এখানে কচু আছে দেখুন, এই কচুটা দিয়েই আমি দুটো রেসিপি তৈরি করব। প্রথমে কচুটাকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। যেহেতু বড় কচু, মানে বড় সাইজের কচু, এটা কাটা আছে, তাই মোটা করে কিন্তু এই কচুর খোসাটা ছাড়িয়ে নেব। মোটা করে কচুর খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি 4 টুকরো করব। 4 টুকরো করার পর এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর কচুটা খোসাটা ছাড়িয়ে ধুয়ে নেবেন, তারপর কিন্তু আর ধোয়া যাবে না, সেটা মাথায় রাখবেন। আর যদি হাত চুলকায় তাহলে একটু হাতে কাটার আগে নুন আর তেল মাখিয়ে নেবেন, তাহলে হাত চুলকাবে না। তাই গ্রেটার দিয়ে আমি কচুগুলো কুড়িয়ে নেব। আপনারা বড় গ্রেটার দিয়েও করাতে পারেন। আমার কাছে দুটোই আছে, আমি এটা দিয়ে কুড়িয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই কচুগুলো আগে কুড়িয়ে নেব। কচুগুলি আস্তে আস্তে কুড়িয়ে নেব, দিয়ে পরিমাণ মতো কিন্তু তৈরি করব। তাই এখানে কচু কুড়ানো হয়ে গেছে। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দেব কিছুটা পরিমাণ নারকেল, মানে কোকোনাট। নারকেলটা মাস্ট কচু বাটায়, যে কোনো কাঁচা বাটায় কিন্তু নারকেল মাস্ট। এখানে গোটা জিরে পরিমাণ মতো দেব, যতটা কচু বাটবো সেই পরিমাণ মতো দেব কিছুটা সাদা তিল, গোটা সর্ষে, এখানে আপনারা কালো সর্ষে বা হলুদ সর্ষে দুটোই দিতে পারেন। সর্ষেটা একটু বেশি দেবেন, খুব বেশি নয়, পরিমাণ মতো, কারণ ভীষণ ঝাঁঝ হয়। এখানে সাদা তিল দেব, কিছুটা পরিমাণ সাদা তিল, টেস্ট দারুণ হয়। একটা যা ফ্লেভার বেরোয় বন্ধুরা, তাতেই অর্ধেক পেট কিন্তু ভর্তি হয়ে যায়। এখানে রোস্টেড চিনাবাদাম আছে। সবগুলি দিয়ে আগে ভালোভাবে বেটে নেব, না হলে যদি কচুর সঙ্গে দিয়ে বাটি তাহলে যে গোটা মশলাগুলো দিয়েছি সেগুলো গোটা থেকে যাবে। তাই মশলাগুলো আগে একবার কি দুবার শিলে পিষে নিতে হবে। একটা ফোন চলে এসেছিলো বন্ধুরা, যাই হোক, এইভাবে আগে বেটে নিয়ে তারপরে কিন্তু কচু দিয়ে বাটতে হবে। আর অনেকে আছেন মিক্সিতে বাটেন, কিন্তু মিক্সিতে বাটবেন না, কারণ এই সমস্ত খাবার শিলে বাটলেই কিন্তু তার টেস্ট অন্যরকম হয়। আর মিক্সিতে বাটলে মিক্সিতে কিন্তু সেইভাবে পেস্ট হয় না জল না দিলে, আর এতে কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না। তা দেখুন বাটা হয়ে গেছে। এইবার আমি কচু নিয়ে নেব। কচু নিয়ে পরিমাণ মতো এর মধ্যে দেব, দিয়ে বাটবো। এত সুন্দর কচুটা বন্ধুরা, দেখুন পুরো দুধ দুধ মনে হচ্ছে। আর এতটুকু আমার হাত চুলকায়নি, আর যেখানে হাত চুলকায়নি সেখানে মানে গলা চুলকানোর তো কোনো প্রশ্নই ওঠে না। তা এইভাবে বেটে নেব, আপনারাও একবার ট্রাই করবেন।
যারা কচু খান এই মশলা এই উপকরণগুলি দিয়ে একবার কচু বেটে রান্না করার। তা দেখুন খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো জিনিস উপকরণ অ্যাড করব। একটা হচ্ছে কিছুটা পরিমাণ চিনি, একদম সামান্য পরিমাণ, যেহেতু চিনিটা দিলাম, আর দেব সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখতে হবে। যেহেতু এটা নিরামিষ তাই চিনি তো একটু দিতেই হয়, আর খুব বেশি দিইনি, জাস্ট সামান্য একটু দিয়েছি। কচু মিষ্টি আছে আর নারকেলও মিষ্টি দিয়ে এইবার এটাকে আমি ভাতের ভাপে দেবো। হ্যাঁ বন্ধুরা, অনেকে আছেন বাটেন কিন্তু ভাতের ভাপে দেন না। এইটা ভাতের ভাপে দিলে একটা অন্যরকম ফ্লেভার আর অন্যরকম টেস্ট হয়। গরম ভাত যখন তৈরি করব, দেখুন ধোয়া উঠছে, গরম ভাত আমার হয়ে গেছে। এইবার এর মধ্যে বাটি বসিয়ে দেব, দিয়ে ঠিক এইভাবে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এইবার আমি কচুর বড়া তৈরি করার জন্য বাকি যে কোরানো কচুটা আছে তার মধ্যে একে একে নারকেল কোড়া, কাঁচা লঙ্কা কুচি, নারকেল কোড়াটা মাস্ট দেবেন, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ গোটা জিরে, গোটা কালো জিরে, আমি সব লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপরে কিছুটা পরিমাণ সাদা তিল, নুন, চিনি, রোস্টেড চীনাবাদাম ওটা দেব একটু গুঁড়ো করে, যাতে মুখে পড়লে দারুণ টেস্ট হয়। হলুদ কিন্তু কোনো রকম দেব না বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন, হলুদ বড়াতে দিলে বড়াগুলো পুড়ে যাবে, কালো হয়ে যাবে। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা আলুর হাফ সিদ্ধ আলু, আর এখানে পরিমাণ মতো নুন। আর কিছুটা উপকরণ আছে, এখানে দিয়ে দিলাম বেসন, আদার গুঁড়ো, এখানে আদার গুঁড়ো দিলাম। আজকে যেহেতু আমার কাছে আদা কুচি নেই, আপনাদের কাছে এখন যেহেতু সিজনাল আদা সবার বাড়িতেই কম বেশি থাকে, তাই আদা কুচি দিয়ে দেবেন। আর যদি না থাকে আদার পাউডার, আমি যেহেতু আদার পাউডার সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য, তার জন্য আদার পাউডারটা দিয়ে দিলাম আদার কুচির বদলে। আর এখানে রোস্টেড চীনাবাদামগুলো একটু গুঁড়ো করে নেবেন। আর এখানে আতপ চাল আছে, এই আতপ চালটা যে কোনো চাল, গোবিন্দভোগ হোক নর্মাল হোক, আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা বেটে দেব। এখানে যদি আতপ চালের কাছে গুঁড়ো থাকে আপনাদের কাছে, তাহলে গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর যাদের কাছে আতপ চালের গুঁড়ো না থাকবে তারা এইভাবে একটু চাল পরিমাণ মতো ভিজিয়ে জলটা ঝরিয়ে বেটে দেবেন, দেখবেন দারুণ ক্রিপসি মুচমুচে হবে বড়া খেতে। তাই যে চালটা বাটা হয়ে গেল, এইবার এই উপকরণগুলির মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে মাখবো। আলুটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাখবো। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ বেসন দেব বাইন্ডিংয়ের জন্য, যাতে একটু আঠালো হয়, আরও বেশি মুচমুচে এবং ক্রিপসি হয়। বন্ধুরা, বড়া তো আপনারা অনেক খেয়েছেন, এইভাবে এই উপকরণগুলি দিয়ে আজকের দুটো রেসিপি তৈরি করলাম। আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন এতদিনের যে বড়া বা কচুর বাটা খেয়েছেন তার স্বাদ থেকে কিন্তু দ্বিগুণ স্বাদ লাগবে। যেসব বন্ধুরা নতুন আছেন, নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো এখানে আমি রাইস ব্রান অয়েল দিয়ে দিলাম, দিয়ে এইবার বড়াটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলি দিয়ে দেবো। দেয়া হয়ে গেছে কচুর বড়া। আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আস্তে আস্তে আমার পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে, যাদের সহযোগিতায় বড় হচ্ছে তাদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম রইল। এইভাবে বড়াগুলি ভাজতে হবে। দেখুন
তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে তখন দিয়েছি, সেই জন্য বড়াগুলো একটু লাল হয়ে গেছে। তবে লাল হয়ে গেলে কোনো প্রবলেম নেই বন্ধুরা, এটা খেতে দারুণ আর ক্রিপসি মুচমুচে। মিডিয়াম ফ্লেমে বড়াগুলি ভাজবেন আর তোলার সময় হাই ফ্লেমে দেবেন, তাহলে কী হবে তেলটা উঠবে না। আর মিডিয়াম ফ্লেমে ভাজলে পুরো ভেতর থেকে মুচমুচে হয়ে বড়াটা ভাজা হবে। এইভাবে উল্টে পাল্টে দেব যাতে চারি সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। খুব সুন্দর কালার হয়েছে। আর হলুদ দিলে কি হবে বন্ধুরা, এই যে কালারটা হয়েছে হলুদ দিলে একদম পুড়ে কালো হয়ে যাবে। তাই কচু বড়া করার সময় বা আলুর বড়া করার সময় কখনো হলুদ দেবেন না বন্ধুরা, তাহলে সেটা মানে বেটার হবে স্বাস্থ্যের জন্য। যাই হোক, ভাজা হয়ে গেছে, আওয়াজটা শুনবেন বন্ধুরা কতটা ক্রিপসি হয়েছে। এটা কোনো ফেক আওয়াজ নয়, আপনারা বুঝতে পারলেন। এই যে বাকি তেলটা আছে এর মধ্যে বাকিগুলো আমি ভেজে তুলে নেব, বাকি বড়াগুলো। আর গরম গরম ভাতে কিন্তু সার্ভ করব। প্রথমেই দেখলেন এই বড়াগুলি ঘি কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে গরম ভাতে এত সুন্দর লাগে না, এত টেস্টি লাগে। যাদের কাছে এগুলি নেই বা খেতে পছন্দ করেন না তারা ডাল দিয়েও খেতে পারেন। ডাল লেবু দিয়ে এই বড়াগুলি কামড়ে কামড়ে খেলে কিন্তু দারুণ লাগে। আজকের এই দুটো রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। নতুন বন্ধুদের উদ্দেশ্যে টাটা বাবাই, সবাই খুব ভালো থাকবেন।